আহলুল হাদিস কারা? আহলুল হাদিস বলা হতো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আবু দাউদ, ইমাম জুহরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান ইবনু ওয়াইনা, সুফিয়ান সাউরি, এইরকম যারা মুহাদ্দিস ছিলেন 1000 বছর আগে, 1200 বছর আগে, 1250 বছর আগে, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। কি করতেন তারা? তারা যেখানে হাদিস পেতেন যেতেন, হাদিসের সনদ সহ হাদিস সংগ্রহ করতেন, সনদকে যাচাই বাছাই করে দেখতেন হাদিসটা সহি না জাল, তারপরে হাদিসের কিতাবে লিপিবদ্ধ করতেন। তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই আহলুল হাদিস যারা, এদের মধ্যে ইসলামিক ঐতিহাসিকদের মতে সর্বনিম্ন যাকে ধরা হয় মুহাদ্দিস হিসেবে, তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপর পৃথিবীতে কোনো আহলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি। কথা বুঝতে পারছেন? আর যারা আহলে হাদিস ছিলেন তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতেন না। যেমন একজন মুফাসসির কি বলে, যদি জিজ্ঞেস করেন এনায়েতুল্লাহ আব্বাসী আপনি কি, আমি বলবো আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী, না বলবো নাম বলবো মুফাসসির? এটা বলবো? আমার কাজ হচ্ছে তাফসীর করা। তো যারা নিজেদেরকে আহলুল হাদিস বলতেন, তারা নিজেদেরকে ফেরকা হিসেবে পরিচয় দিতেন না যে আমরা আহলুল হাদিস। তারা নিজেদেরকে বলতেন মুসলিম, মুমিন, যার যে মাযহাব ছিল সেটা বলতেন। কাজ কি? কাজ হচ্ছে হাদিসের খেদমত। এই হাদিসের খেদমত যারা করতেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। বাইগান।